বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় চান্দিনাবাসী ভাই ও বোনেরা, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী এবং আপনারা চান্দিনাবাসী সকলেই অবগত আছেন যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা। এই দেশমাতৃকার জন্য 1971 সনের মুক্তিযুদ্ধে আমি লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি এবং 1979 সনে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ মার্কা নিয়ে আমি বাংলাদেশের কনিষ্ঠতম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলাম। তারপর আমি 4টি নির্বাচনে চান্দিনা উপজেলার এই নির্বাচনী এলাকার মানুষের ভোটে আমি নির্বাচিত সংসদ সদস্য হিসাবে চান্দিনাকে প্রতিনিধিত্ব করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে দুইবার মন্ত্রী পরিষদের সদস্য হিসাবে দেশের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য সংগঠন বিজিএমই এর পরপর 3বার সভাপতি ছিলাম এবং বাংলাদেশের একমাত্র এক্সপোর্টার্সদের অ্যাপেক্স ফোরাম এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের পরপর 3বার 8 বৎসর আমি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিসাবে এই দলের নেতৃত্ব দিতে গিয়ে 2012 সন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জোট এবং তৎপরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের তারুণ্যের প্রতীক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি রাজপথে, আন্দোলনে, সংগ্রামে, মিছিলে, মিটিংয়ে সর্বত্র একসাথে কাজ করে এই দেশের স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এই দেশের স্বৈরাচারের পতনের ফলশ্রুতিতে আজকে সারা দেশের মানুষ গণতন্ত্রকামী। একমাত্র নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। একমাত্র নির্বাচনে সংসদ সদস্যরাই দেশে সরকার গঠনের মাধ্যমে দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে। তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বিএনপির আমন্ত্রণে সাড়া দিয়ে আমি গতকাল বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন নিয়েছি এবং বিএনপিতে যোগদান করেছি এবং আগামী নির্বাচনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা এবং তারেক রহমানের মার্কা ধানের শীষ নিয়ে আমি 255 কুমিল্লা 7 নির্বাচনী এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় চান্দিনা বিএনপির নেতাকর্মী ভাই ও বোনেরা, আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আমি এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে চান্দিনা, কুমিল্লা তথা সারা বাংলাদেশে যুবদলের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আপ্রাণ চেষ্টা করে এই দল গঠন করেছিলাম এবং চান্দিনার মাটি ও মানুষের সাথে বিএনপির একজন প্রতিষ্ঠাতা হিসাবে আমি সকলের কাছে স্বীকৃত। আপনারা যারা আজকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির নেতাকর্মী হিসাবে অব্যাহতভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমিও আপনাদের একজন সাথী। আজকে বিএনপি তাদের প্রয়োজনে এবং আমার প্রয়োজনে আমাকে বিএনপির প্রার্থী হিসাবে চান্দিনাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের মনোনীত একজন প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। আপনাদের কাছ থেকে আমি প্রত্যাশা করব, আশা করব যে আপনারা সকলেই বিএনপির নেতাকর্মী হিসাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই আমাকে বিজয়ী করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। আরেকটি কথা বলা অত্যন্ত প্রয়োজন যে আপনারা যারা অতদিন বিএনপি করেছেন এবং আমার যারা এলডিপির নেতাকর্মী ছিল বিভিন্ন পর্যায়ে, আপনারা একে অপরের বন্ধু, একে অপরের ভাই। আমি আপনাদের নেতা, আমি আপনাদের সমর্থিত প্রার্থী। আমি যদি আল্লাহর অশেষ রহমতে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই, আমি এলডিপির কর্মী কারা ছিল, বিএনপির নেতাকর্মী কারা ছিল, তাদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করব না
এবং একই দৃষ্টিতে আপনারা আপনাদের অবদানের উপর আমার কাছে সবাই একইভাবে মূল্যায়িত হবেন। আপনারা আমার কাছ থেকে স্নেহ পাবেন, আদর পাবেন, সম্মান পাবেন এবং দেশ গড়ার লক্ষ্যে আপনারা যারা এগিয়ে আসবেন সবাইকে একজন দেশপ্রেমিক সৈনিকের মর্যাদা দিয়ে আমি আমার চান্দিনার উন্নয়নে এবং বিগত সময়ে যেভাবে অবদান রেখেছি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠায় যে অবদান রেখেছি সেই অবদান আমার অব্যাহত থাকবে। আপনারা জেনে খুশি হবেন আমার দীর্ঘদিনের একটা প্রতিশ্রুতি যে চান্দিনা উপজেলার যে কোনো স্থানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ইতিমধ্যেই আমার স্ত্রী মহিচেলে জিয়াউর রহমান সংলগ্ন একটি স্থানে 30 শতক জায়গা, একটা দ্বিতল ভবন সহ তিনি কারিগরি বিদ্যালয় গঠন করার জন্য, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য জায়গা দান করেছেন, যা বর্তমান বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। আমি সেটাকে রেদওয়ান আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে মমতাজ আহমেদ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট গঠন করার জন্য ইতিমধ্যে আবেদন করেছি। আশা করি আগামী শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠান চালু হবে। আমার একমাত্র ছেলে সুলতান মঈন আহমেদ চান্দিনা উপজেলা প্রাণকেন্দ্রে একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গঠন করার জন্য, নির্মাণ করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। আপনারা অবশ্যই যে কোনো সময় এর আত্মপ্রকাশ দেখতে পাবেন। তো আমি আমার বিএনপির নেতাকর্মী সমর্থক যারা আমার সমর্থনে এগিয়ে আসবেন আপনাদের সকলকে আমি আহ্বান জানাবো, চান্দিনার অগ্রগতি, চান্দিনার উন্নতি এবং চান্দিনার মানুষের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের জন্য আপনারা আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসুন। নিজেদের মধ্যে কোনো দ্বিধা, কোনো বিভক্তি, কোনো বৈষম্য সেইগুলো বিবেচনা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের আহ্বানে আপনারা আমার পেছনে থাকবেন, আমাকে সমর্থন দেবেন, আমাকে বিজয়ী করবেন, এইটুকু প্রত্যাশা করে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।